أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم النار يعرضون عليها غدوا وعشيا ويوم تقوم الساعة أدخلوا آل فرعون أشد العذاب صدق الله العظيم. وقال رسول الله صلى الله عليه وسلم عذاب القبر حق أو كما قال عليه الصلاة والسلام. حمد بحبيب الخدا باقرا آقی ماداد مشتاق خاکرا ایک دوپر او معبود داده جون بحد اندازہ کرتے ہو گئی دل نیک تو تیار ہے جو نہ مانگے اس سے تو بیزار ہے. حمد بحد بر خدا باقرا آگے ماداد مشتاق خاکرا. السلام عليكم ورحمة الله وبركاته. ঐতিহ্যবাহী জামিয়া দিনিয়া শামসুল উলুম মতিঝিল এজিবি কলোনির বার্ষিক ওয়াজ দোয়া মাহফিল। এই দোয়া মাহফিলের সম্মানিত সভাপতি আমার সামনে উপবিষ্ট মুআজ্জাজ মুহতারাম ওয়াজিবুল ইহতিরাম উলামায়ে কেরাম, দূর দূরান্ত থেকে আগত প্রিয় কোরআন প্রিয় ইসলাম প্রিয় আল্লাহ পাকের আশিকিন জাকিরিন মুহিব্বিন বান্দাগণ, বিশেষ করে তরুণের উচ্ছ্বাস অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কণ্ঠস্বর আমার তরুণ যুবক ভাই বন্ধুরা, মাইকের আওয়াজ জমে ধরে যাচ্ছে। আলেমা আবেদা সালেহা মায়ের তুল্য বোনের তুল্য সম্মানিতা মহিলারা, সকলেই মহান মনিবের দরবারে সিংহের মতো গর্জন দিয়ে হৃদয়ের সবটুকু উজাড় করে দিয়ে মহান মাহবুদের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ। মহান রব্বুল আলামিনের কাছে সাহায্য চাই, তিনি যেন আমাকে নির্ভরযোগ্য মুফাসসিরিন মুহাদ্দিসিনদের দৃষ্টিকোণ থেকে বর্তমান সময়ের প্রেক্ষাপটে কিছু কথাবার্তা কিছু আলোচনা করার সুযোগ দান করেন। সকলেই জোরে সোরে বলি আল্লাহুম্মা আমিন। মহান রব্বুল আলামিন বলেছেন আন-নারু ইউ'রাদুনা 'আলাইহা গুদুওয়ান ওয়া 'আশিয়্যা ওয়া ইয়াওমা তাকুমুস সাআ। যখন দোজখীকে কবরে রাখা হবে তখন তাকে প্রতিদিন দুইবার করে সকালে এবং সন্ধ্যায় জাহান্নামের সামনে উপস্থিত করা হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, জেনে রাখো নিশ্চয়ই কবরের আযাব বড় সত্য। ও আমার মুসলমান ভাইরা, হযরত উসমান গনি যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, একবার তিনি একটি কবর দেখে এমন ভাবে কাঁদতে লাগলেন, কাঁদতে কাঁদতে তিনি বেহুশ হয়ে পড়ে গেলেন। বিশ্বনবী সাহাবীরা তাকে বেহুশ হয়ে যেতে দেখে তার মাথায় পানি ঢালতে লাগলো। এক পর্যায়ে তিনি যখন হোশে ফিরে আসলেন, বিশ্বনবীর সাহাবীরা তখন তাকে ডাক দিয়ে বললেন, ও নবীর সাহাবী, আপনি জিন্নাতুল আল্লাহ তাআলা যাদেরকে জান্নাতের সুসংবাদ দিয়েছে, যাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিয়েছে, আশারায়ে মুবাশশারা, আপনি তাদের মধ্যে থেকে একজন। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও আপনি কেন কবর থেকে এমন ভাবে কাঁদেন?
হযরত ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বললেন, ও বিশ্বনবী সাহাবীরা, তোমরা কি জানো কবর এমন এক জায়গা যেখানে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, কোনো সঙ্গী নাই, নির্জন স্থান। আমি ওসমানের মনে যখন কবরের চিন্তা আসে, তখন আমি ভাবি আমি ওসমান একা একা কেমন করে থাকবো। আমি ওসমানের দিলে যখন কবরের চিন্তা আসে, তখন আমার আর হুঁশ থাকে না। আর আমরা যারা অবিশ্বাস করি যে কবরের কোনো আযাব নাই, এর যে ভ্রান্ত মতবাদ। কবরের আযাব বড় শব্দ, কবরের আযাবের উপর ঈমান আনা ঈমানের অংশ। সুতরাং আমরা সকলেই কবরের আযাবের ব্যাপারে বিশ্বাস স্থাপন করবো এবং কবরের আযাব থেকে বেঁচে থাকার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালাবো ইনশাআল্লাহ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।